এই রে দুনিয়া, চলে আসলাম ঢাকার শহর। এই মিথ্যা ভরা শহরে আমি কোথায় যাব সেটাই ভাবতেছি বসে বসে। দেখা যাক কি করা যায়, এভাবে তো আর চলবে না। দেখি এটা কাজের ভাও করা যায় কিনা। পেটটা তো খিদে লেগে গেল, দেখি তো এই মুরব্বিতে 10টা টাকা পাই কিনা। বড় ভাই, দুপুরে কিছু খাই নাই ভাই, 10টা টাকা থাকলে দেন না ভাই। কি ব্যাপার? তুমি এত বড় একটা জোয়ান পোলা বিখ্যাত নামছো, তোমার বাসা কোথায়, থাকো কই, বাড়ি? ভাই আমার বাড়ি হয়েছে ভাই নারায়ণগঞ্জে ভাই, বুঝছেন? আমি ঢাকা শহর নতুন আছি ভাই, আমার রাস্তাঘাট কিচ্ছু চিনি না ভাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, তো পকেটও টাকা নাই, দুপুরে কিচ্ছু খাই নাই ভাই। এই কারণে ভাই ওখানে কে কাম দিব আমারে, কাম খুঁজা পাবো না দেখে ভাই, এই কারণে হাত পাইতে খাইতেছি ভাই। আহারে, ছেলেটা তো কষ্টের মধ্যে আছে, তা আমারও একটা লুক লাগে, দেখি ছেলেটা দোকানে রাখা যায় কিনা। আচ্ছা, তো এক কাজ করো, তুমি আমার দোকানে থেকে যাও, আমি তোমার থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করব। মনোযোগ দিয়ে কাজ করবা তো? হ ভাই, এটা তো আমার আরো সৌভাগ্যর বিষয় ভাই। ঠিক আছে ভাই, আমার তো এই দুনিয়ার কেউ নাই ভাই ঢাকা শহর, আপনি আমার চাকরিটা দিচ্ছেন ভাই, অবশ্যই মনোযোগ দিয়ে ভাই কাজ করবো ভাই। তো ঠিক আছে, তুমি দোকানগুলো পরিষ্কার করো। আচ্ছা ভাই। হ্যাঁ, আর কাজ হইলে ধরো, আমি একটু বাসার থেকে গোসল করে আসি। আচ্ছা 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 ভাই, আচ্ছা আচ্ছা। যাক, অবশেষে ধান্দা করার মতো একটা জায়গা পেলাম ঢাকা শহরে এসে। হা 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 হা। সেভ করা যাইবো? হ্যাঁ ভাই, শেভ করা যাবে, বসেন। আরে কোন কি, বসেন বসেন। শেপ বলে পারতাম না, কে বলে দেখি পারে কিনা। হা 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 হা। টাকা টাকা, সুন্দর করে শেপটা করে দিচ্ছি। বা 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 বা। বাসে কাজ দা ভাই। ভাই বিলটা কত দিব? বিল আর কত টাকা দিবেন ভাই? চাটে তো আমার 200 টাকা রেট, এবার আপনি যা দেওয়ার দেন। না, তোমার কাজটা আমার খুব ভালো লাগছে, তোমার ব্যবহারটা অনেক ভালো লাগছে। নাও, তোমাকে আমি টাকা 200 টাকা বলছো না, তোমাকে 300 টাকা দিলাম। ঠিক আছে বড় ভাই, খুবই খুশি হইলাম। তো বড় ভাই আসবেন, হ্যাঁ, এসে কাজ টাজ করেন। যাক, ভালোই হয়েছে ধান্দাটা। 200 টাকা নিজের পকেটে তুমু, 100 টাকা ক্যাশে তুমু। হ্যাঁ, আচ্ছা বড় ভাই শুনেন, আপনি দ্বিতীয়বার যদি কাজ করান, আপনার দোকানে আসার দরকার নেই কষ্ট করে, আপনি আমার একটা ফোন দিবেন, বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসবো, ঠিক আছে? এটা তো আর ভালো কথা। তাহলে তোমার আমি ফোন দেবো, তাহলে তুমি আমার বাসায় যা কাজটা করে দিও। এই খবর নাড়ু, এই 2-3 দিনে কত টাকার কাজ করলা, হিসাব দাও। ভাই 2-3 দিনে কাজ করুন করতে গেছে, কালকে বৃষ্টি মিষ্টি ভাই, অবস্থা টাইট। খুদার 100 টাকা আছে, 100 টাকার কাজই করছি ভাই। কি বলো? মাত্র 100 টাকার কাজ করছে 2-3 দিনে? এই 100 টাকার কাজ করলে তোমারে দিব কি? আমার দোকান ভাড়া চলবো কেমনে, আমার সংসার চলবো কেমনে? হে হযরত ভাই, আমি দোকানে আমি কয়েক বছর কাজ করি, আমার কাজটা আজকে আমি নতুন ছেলেটা অনেক খারাপ করে লেগেছে। কি বলেন বাবুল ভাই, আপনি কাজ করাইছেন? হ্যাঁ, আমার বাসায় যা কাজ করছে, বাসায় যায় কাজ করছে, হ্যাঁ। কত টাকা দিছেন? 500 টাকা দেওয়া হয়েছে। ছেলেটা বেশি ভালো না। কি কও নারু, তুমি বাসায় যায় কাজ করে 500 টাকা নিয়ে আসছো, আর তুমি বলতেছো যে 100 টাকার কাম হয়েছে? হ্যাঁ, তুমি এর বাসায় যায় কাজ করে 500 টাকা নিয়ে এসো। ভাই কি কইতাম ভাই, আমার তো ভাই বড় ধরনের ভুল হয়ে গেছে গা ভাই। আমি তো ওনারা চুপচাপ কাজটা করছিলাম, উনি যা ভাই বিচার দিব আমি বুঝতে পারি নাই ভাই। ভাই মাফ করে দেন ভাই, এবারে লেগে ভাই। চিন্তা করছেন বাবুল ভাই, ও 2 দিন আগে এসে কয় আমার থাকার কোনো জায়গা নেই, আমি ঢাকা শহর নতুন আসছি, কাজকর্ম নাই। আমি বিশ্বাস করে তার কাজ দিলাম, আর বিশ্বাসের উপরে এত বড় একটা বেমানি বের হয় আমার। এরকম প্রতারক আমরা অনেক চক্রে পড়ে যাই। তো সকলকে বলবো, উপকার করলে মানুষের চেহারা দেখে এবং ব্যবহার দেখে, তার ব্যাকগ্রাউন্ড দেখে পরে উপকার করবে, এর আগে না। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবে। বাই।